হ্যালো সবাইকে, এক্সপার্ট টিউটসে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখবেন স্কেচওয়্যার দিয়ে কিভাবে খুব সহজেই একটি সিম্পল স্প্ল্যাশ স্ক্রিন ডিজাইন করা যায়। যদি আপনি অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমি ধাপে ধাপে সব কিছু বুঝিয়ে দেব এই ভিডিওটিতে, তাই চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেই আমাদের ডিজাইন করা অ্যাপটি দেখতে কীরকম হবে। এখন চলুন এটাকে ডিজাইন করি। এর জন্য চলে যাব স্কেচওয়্যার প্রোতে। আমার এখানে আগে থেকে একটি অ্যাপ বানানো আছে, আমি এটার ভিতরেই আপনাদেরকে ডিজাইন করব। কিন্তু এখান থেকে আপনারা আপনাদের প্যাকেজ নেমটি এখান থেকে দেখে নেবেন। দরকার হয় আপনারা এখান থেকে কপি করেও নিতে পারেন। প্যাকেজ নেমটা এখান থেকে কপি করে নিতে পারেন, এটা পরবর্তীতে প্রয়োজন হবে। তো চলুন অ্যাপের ভিতরে যাই। তো আমরা এখানে প্রথমে ইউআই ডিজাইন করব। তার জন্য এখানে একটি লিনিয়ার ভি নিব, এটাকে ফুল স্ক্রিন করে দেওয়ার পরে এর পেডিংকে করব 0। এরপরে গ্র্যাভিটিতে ক্লিক করে সেন্টার হরিজন্টাল ও ভার্টিক্যাল করে দিব। দেন তারপরে এখানে 3টি লিনিয়ার এজ নিব এবং নিচে একটি টেক্সট ভি অ্যাড করব। উপরের লিনিয়ারটি সিলেক্ট করে আমরা হাইট দিয়ে নিব 210 এবং উইডথ দিয়ে নিব র্যাপ কন্টেন্ট। নিচেরটিও হাইট দিয়ে দেব 210 এবং উইডথ দিয়ে নিব র্যাপ কন্টেন্ট। সাইজটা আপনি আপনাদের মতো করে নেবেন, আমি আমার মতো করে নিচ্ছি। মাঝখানটিতে যেহেতু আমাদের লোগো রাখবো, তাই আমি লোগোর সাইজ অনুযায়ী এটাকে দিয়ে নিচ্ছি। এবার টেক্সটটাকে আমি একটু বড় করে দিচ্ছি যেন লেখাটি স্পষ্ট বোঝা যায়। এরপর এটার ভিতরে আমরা ইমেজ অ্যাড করব। এর জন্য গ্র্যাভিটি কি করে নেব সেন্টার হরিজন্টাল ও ভার্টিক্যাল। এরপর একটি ইমেজ ভিউ নিয়ে এসে এখানে ছেড়ে দিব। ইমেজটিকে একটু বড় করে নিই। ইমেজ বড় করা হলে এখন আমাদের এখানে 2টি ইমেজের প্রয়োজন হবে। একটি হচ্ছে আমাদের লোগো, যেটা এখানে এই ইমেজের ভিতরে থাকবে, আর দ্বিতীয় হচ্ছে এখানে আমরা একটি ব্যাকগ্রাউন্ড লোগো ইউজ করব। ইমেজ অ্যাড করার জন্য 3 ডটে ক্লিক করব। এরপরে ইমেজ, এখান থেকে আমি দেখতে পাচ্ছেন 2টা ইমেজ আমার অ্যাড করা আছে। আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে 2টা ইমেজ অ্যাড করে নেবেন। তো লোগো অ্যাড করার জন্য ইমেজের উপর ক্লিক করে এখানে ক্লিক করব। এরপরে লোগো, পাশে স্কেল টাইপে ক্লিক করে এটাকে ফিট স্টার্ট করে দিন। দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি কিন্তু বসে গেছে। এরপরে লিনিয়ারে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিসোর্স এখানে ক্লিক করব। দেন তারপরে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেটাকে সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইউআই ডিজাইন প্রায় হয়ে গেছে। এরপরে আমরা এখন একটি লগইন পেজ ওপেন করব। এর জন্য প্লাস আইকনে ক্লিক করে লগইন পেজ ক্রিয়েট করব। অ্যাড, লগইন পেজটা আমি এভাবেই রেখে দিচ্ছি বোঝার জন্য। এরপরে আমরা চলে যাব কম্পোনেন্টে। কম্পোনেন্টে আসার পর প্লাস আইকনে ক্লিক করে একটি ইনটেট নেব। এরপর একটি টাইমার নিব। আপনারা এখানে যে কোনো নাম দিয়ে খুলতে পারেন। এরপরে একটি অবজেক্ট অ্যানিমেটর নিব। এই 3টি কম্পোনেন্ট নেওয়া হলে আমরা চলে আসব ইভেন্টে। এরপরে ওয়ান ক্রিয়েটার। এরপর এখান থেকে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই প্রয়োজনীয় ব্লকগুলো এখানে অ্যাড করে নেবেন। حبيبي يا محمد يا شفيعي يا محمد
এখান থেকে ব্লক নেওয়া হলে চলে আসবেন অপারেটরে, একদম নিচে এসে অ্যাড সোর্স ডাইরেক্টলি এটা অ্যাড করে নেবেন। প্রয়োজনীয় কোডগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, লিঙ্ক থাকবে আমার কমেন্ট বক্সে। এবার এখানে যে কম্পোনেন্টগুলো নিয়েছিলেন সেগুলো অ্যাড করে দিবেন। কম্পোনেন্টগুলো অ্যাড করা হলে বা সেট টার্গেট, এখানে আমরা দিব আমাদের ইমেজ ভিউ, যেহেতু আমরা আমাদের ইমেজটা কি হাইলাইট করতে চাচ্ছি। আমাদের লোগোটা এখানে সিলেক্ট করে দেওয়ার পরে সেট প্রপার্টি এখানে ক্লিক করে আলফা দেব। এবার সেট ভ্যালুস ফ্রম এখানে 0 to 1 দেব, 0 এখানে দেব 1। এরপরে ডিউরেশন এটা আপনাদের মতো করে দিবেন, আমি এখানে 2500 দিচ্ছি। এরপরে টাইমার এখানে আপনাদের মন মতো দিতে পারেন, আমি এখানে 3000 দিয়েছি। এরপরে সেট স্ক্রিন, এখান থেকে আপনারা কোন স্ক্রিনে যেতে চান, আমি তো লগইন স্ক্রিনে যাব, তাই এখানে লগইন অ্যাক্টিভিটি সিলেক্ট করলাম। এরপরে সেট ফ্ল্যাগ এখানে ক্লিক করে সিঙ্গেল টপ সিলেক্ট করে দেব। দেন আমাদের কিন্তু এখানকার প্রায় কাজ শেষ। এখানে একটি কোড অ্যাড করতে হবে, এই কোডটি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এখানে একটি বিষয় খেয়াল রাখবেন, আপনাদের টেক্সট ভিউর যে আইডিটা থাকবে সেখানে আপনারা এই আইডিটা রাখবেন। তো আমার এখানে টেক্সট ভিউ 1, তাই আমি এখানে টেক্সট ভিউর পাশে অন লিখে দিচ্ছি। টেক্সট ভিউ আইডি কোথায় পাবেন এখনই দেখিয়ে দিচ্ছি, সেটা এখানে এসে লাগাবেন। এই টেক্সট সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের টেক্সট ভিউ 1, এটাই হচ্ছে আইডি। এখানে ক্লিক করে আইডি কপি করে ওখানে গিয়ে পেস্ট করে দিবেন। দেন তারপরে ক্লিক করবেন 3 ডটে, এরপরে ক্লিক করবেন জাভা। এখানে আপনাদের এই টাইপ রাইটার অ্যানিমেটর এটা থাকবে না, আমি এটা ডিলিট করে দিচ্ছি। আপনারা এই জাভায় আসার পরে এটি প্লাস আইকনে ক্লিক করবেন, এরপরে জাভা ক্লাস সিলেক্ট করে এখানে আপনারা একটি নাম দিয়ে খুলবেন। আমি যেই নাম দিয়ে খুলছি ঠিক সেই নাম দিয়ে আপনারা একটি জাভা ফাইল খুলবেন। এই নাম দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে একটি টাইপ রাইটার অ্যানিমেশন ডট জাভা নামে ফাইল ক্রিয়েট হয়েছে। এবার এটার ভিতরে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এতটুকু কেটে দিবেন, সম্পূর্ণটাই কেটে দিবেন। দেওয়ার পরে এখানে একটি কোড বসাবেন, যেটা আমার টেলিগ্রাম চ্যানেলে পাবেন। এখানে এই কোডটি বসানোর পরে উপরে যাবেন এবং আপনাদের প্রজেক্ট নেম ঠিক আছে কিনা, প্যাকেজ নেম এটা খেয়াল রাখবেন। আমার এখানে প্যাকেজ নেমের শেষে একটি 2 ছিল, তাই আমি এখানে 2 বসিয়ে দেব। এই সম্পূর্ণ কোডটি পাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। এবার উপরে সেভ বাটনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। আমাদের ডিজাইন প্রায় শেষ, এখন আমরা আমাদের প্রজেক্টটি রান করে দেখব ঠিকমতো কাজ করে কিনা। তো চলুন রান বাটনে ক্লিক করি। এভাবেই খুব সহজে আপনি একটি সিম্পল স্প্ল্যাশ স্ক্রিন ডিজাইন করতে পারেন। আশা করি ভিডিওটি আপনার উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্টে জানাতে পারেন পরবর্তী কোন টপিকের টিউটোরিয়াল দেখতে চান। আর যদি আপনি অ্যাপ ডেভেলপমেন্ট বা টেকনোলজি সম্পর্কিত আরও ইন্টারেস্টিং টিউটোরিয়াল পেতে চান, দেন সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল বাটন। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।